না কি ভাস্তি ওইভাবে খুলে কেন? এইভাবে কেন খুলে? ও কি প্রাইস দেখাবে? মানে এইভাবে যে ও খুলতেছে, ও কি প্রাইস দেখাবে নাকি? হ্যাঁ, সব কিছু খুলে ফেলো, খোলো, সমস্যা নাই, যা মন চাই খোলো। আজকে দেখবো, দেখি তুমি কি দেখাইতে পারো। অনলাইনে কাপড় বিক্রি করতে আসলে এইভাবে খুলে টুলে দেখাইতে হয়? মানে আমাদের মার্কেটে যারা কাপড় চোপড় বিক্রি করে তারা কি এইভাবেই বিক্রি করে? এইভাবে বিক্রি করে? এই ভাতিজি সম্পর্কে আমি কিছু বলতে চাইছিলাম না, কারণ তার মুখ বেজায় খারাপ। সে কমেন্ট যেভাবে পড়ে, যেভাবে গালাগালি করে, গুলিস্তানের প্রোডাক্ট বাংলাদেশি বলে যেভাবে সে বিক্রি করে, তার সম্পর্কে কথা বলাটা খুব রিস্কের ব্যাপার। তারপরেও কেন জানি মনে হইলো যে এ তো মানে দুনিয়াটা ধ্বংস করে ফেলবে একবারে। 90% উপরে মুসলিম দেশে এইভাবে কাপড় খুইলে তোমার আইসা ওই জামা কাপড় বিক্রি করতে হবে? ওই লাল ফিতা, মানে 2 ফিতার জিনিসটা না দেখাইলে ওর ভালোই লাগে না, ওর ভালোই লাগে না। ওই 90 বছরের এক জামাইরে বিয়ে করে তুই থাক না ওইখানে, সমস্যা কোথায়? এমনিতেই তো সমাজকে একটা নোংরা মেসেজ দিয়ে ফেলছস, ব্যক্তিগত হইতে পারে, কিন্তু একজন ইয়াং মেয়ে, একজন 27-28 বছরের মেয়ে, সে 80 বছরের মানুষকে কেমনে বিয়ে করে? ভাই এটা কোন ধরনের রুচি আমি বুঝলাম না। তারপরেও ভাই যার যার পার্সোনাল ব্যাপার, তুমি কারে নিয়ে থাকবা থাকো, কিন্তু এই যে অনলাইনে এসে তুমি 2 ফিতার জিনিসগুলো দেখায় যেভাবে কাপড় বিক্রি করলা বা এখনও করতেছো, এই ট্রেডিশন কি বাংলাদেশে আগে ছিল? বাংলাদেশে বহুত মানুষ অনলাইনে ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, কিন্তু এই ভদ্র মহিলা মানে এতটাই মারাত্মক, হ্যাঁ এতটাই, একে আমি আসলে কি বলবো। এই ভাস্তিরে এর আগে বহুতবার হ্যাঁ ওই আনইন্ডিকেটভাবে বলছি যে ভাস্তি তুই ভালো হয়ে যা, কিন্তু না, ভাস্তি দেখি ইদানিং খোলাখুলি শুরু করছে। কয়েকদিন আগে একটা দেখলাম কি একটা বানাইতেছে, বগলে চুল তুলতেছে অনলাইনে এসে এইভাবে। আরে রাবিশ, স্টপ ইট ভাই, ভালো হও, তুমি ভালো হও। আর তুমি যদি ভালো না হও, এই তাহিরি হুজুরের মতো তোমার বয়কট করতে বাঙালির একটা সেকেন্ড সময় লাগবে না, একটা সেকেন্ড সময় লাগবে না। এমনিতেই ওই যে বললাম না যে গুলিস্তানের প্রোডাক্ট তুমি পাকিস্তানি বলে বিক্রি করে তোমার ইজ্জত শেষ করছো, পাশাপাশি তুমি এখন যদি উল্টাপাল্টা আরও কাপড় চোপড়ে এসে এগুলা করো, তাহলে কিন্তু বাঙালি তোমারে সত্যি এবার কিন্তু তোমারে বয়কট করে তোমার ব্যবসা একবারে চাঙ্গে উঠাই দিবে। ওর ব্যবসা ক্ষতি করার জন্য আমি আসি নাই তো, ওর বিহেভিয়ার, ওর যে চলাফেরা, ওর যে আচার আচরণ, এটা বাংলার মানুষকে খারাপ মেসেজ দিচ্ছে। ওন্না ছাড়া মানে দরকার কি? ওন্না দরকার কি? ওর কাছে মনে হইতেছে দরকার কি? হ্যাঁ, সব কিছু দেখাই দেই। এখন তুমি গুলিস্তানের কাপড় পাকিস্তান বলে বিক্রি করতে পারো, সমস্যা নেই। রাফসানরা ছোটো ভাই অনুমতি ছাড়া ব্লো বিক্রি করলো না, এইটা দেখবে হচ্ছে প্রশাসন। এই যে স্বাধীনতা পোশাকের, এই যে সব কিছু ছাড়া হ্যাঁ যেগুলো দেখানো দরকার, যেগুলো দেখাইতেছো, এইটা কোন প্রশাসন দেখবে? এইটার তো কোনো নিয়ম কারণ নাই, এইটার একটা নিয়ম কারণ আসা উচিত। পাশাপাশি এই যে অনলাইনে যারা কেনাকাটা করেন, হ্যাঁ একটু মাথা খাটায় করিয়েন। গতকালকে এক ভদ্রলোক মেসেজ দিছে, সে থাকে প্রবাসে, মায়ের জন্য 12,000 সামথিং টাকা দিয়ে সে মাছ অর্ডার দিছে। ও অর্ডার করার সাথে সাথে টাকাও নাই, ফোন টোন সবই বন্ধ, হ্যাঁ কেল্লাপথে বাইসতে কান্নাকাটি করে আমারে মেসেজ দিছে যে ভাই দেখেন তো কি করা যায়। আর আমি কি করব? আমি কি করব? আমি একটা ভিডিও করে তোমাকে সচেতন করতে পারি, এছাড়া তো আর কিছু না। মাছ বাজারে যায় কিনো ভাই, অনলাইনে কেনার দরকার নেই। আর যদি কিনতেই যাও ট্রাস্টি জায়গাতে কিনো। এই যে কন্টেন্ট ক্রিয়েটর হইলে বিভিন্ন জন বিভিন্ন পেজ প্রমোট করে, হ্যাঁ অমুক এটা ভালো, অমুক ওইটা ভালো, লম্বা হওয়ার ওষুধ, খাটো হওয়ার ওষুধ, সব কিছু চলতেছে অনলাইনে, সব কিছু আসলে কতটা যৌক্তিক এগুলা দেখবে কে? পাশাপাশি এই ভাস্তি যে কাম শুরু করছে, হ্যাঁ তোমাকে আমি অ্যালার্ট করে দিতেছি, তুমি আর হচ্ছে যে পুতুল পরি, পুতুল পরি তো খালি জমিন, অত আর কিছু নাই। হ্যাঁ তোমার মোটামুটি তুমি স্মার্ট আসো, হ্যাঁ তোমার এই যে যেগুলা তোমার দেখানো দরকার এগুলা তুমি তোমার 80 বছরের জামাইকে দেখাও, কোনো সমস্যা নেই। এই জাতি এগুলো দেখতে চায় না।
দেখার জন্য বহুত সাইট আছে। হ্যাঁ, এখনকার পোলাপান যে পরিমাণ চালাক, রাত জায়গায় জায়গায় এগুলো দেখে তো চেহারারে বানাইছে কাওয়া। তো ওই দিকে যাক। মেয়ে টল করে, বাবা এরকম কেন, ও অনলাইনে এসে ফেসবুকে এসে কাপড় চোপড় খুলে কেন, খারাপ দেখায়, খারাপ দেখায়, বিক্রি করো, সমস্যা নেই, তোমার ব্যবসা ভালো হোক, তাতেও সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু তুমি যদি এই যে এই উল্টাপাল্টা আচরণ, উল্টাপাল্টা কমেন্ট, চিল্লাপাল্লা করো, তাহলে বাঙালি তোমাকে বয়কট করবে। হ্যাঁ, এটা তুমি মাথায় রাখিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই, নোংরা মেসেজ দিয়েন না, সমাজকে দিয়েন না। এটা আসলেই আমাদের পরবর্তী যারা প্রজন্ম তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি স্মার্ট হন। স্মার্ট হইলে আমাদের একটা কথা আছে, হ্যাঁ, পোশাকের স্বাধীনতা, নারী এই করতে পারবে না, সেই করতে পারবে না কেন, নারী সব কিছু করুক, এটা নিয়ে সমস্যা নেই। নারী উদ্যোক্তা হোক, নারী পর্দার মধ্যে এসে কাজ করুক, কিন্তু আপনি এই যে উদ্ভট চলাফেরাগুলো করতেছেন, আপনি যত হাদিসে দেন না কেন, আপনি নোংরাভাবে যেগুলো দেখাচ্ছেন, এটা পাপ, পাপ, পাপই। এখন আপনার কাছে মনে হইতে পারে যে যুগ চেঞ্জ হচ্ছে, এই হয়েছে, সেই হয়েছে, ওই করতেছে, সেই করতেছে, কোনো ধরনের ছাড় নাই রে ভাই। মৃত্যুর আগে গিয়ে বুঝবেন যে কেমন লাগে। যাই হোক, পাঁচটি তুমি ঠিক হয়ে যাও। আসসালামু আলাইকুম।